হলো তো, হলো। আমি তোমায় বলেছিলাম অপু কিছুতেই মানবে না। না না, শুধু আমি কেন, রাই দোয়েল কেউই মানবে না, দেখিনি। আর কেন মানবে বলো? দাদা আমাদের সব থেকে বড়, এবারই বড় ছেলে। ওর বিয়ে একটু ঘটা করে হোক, সেটা আমরা সবাই চাইবো। চাইবি, চাওয়াটাই তো উচিত, এটা কি খারাপ কথা? কিন্তু এদিকটার ব্যাপার স্যাপারও তো একটু দেখতে হবে। গয়নাগাটি কতটুকু আছে বল দেখিনি? হ্যাঁ, আচ্ছা তার মধ্যে আমার ছোট ছেলেটার কথা তো ভাবতে হবে, বল দেখিনি। তাছাড়া কি জানিস তো অপু, তোর কাকার হাতটা একদম খালি। বাড়িতে কতগুলো পরপর কাজ গেল বল। সেই জন্যই তো বলছি বাবা, দেখ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এগোই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই করো। রাগ করছিস কেন? আমি তখন থেকে দেখছি কিন্তু কিরম কিরম করে কথা বলছো। আমি তখন থেকে দেখছি অপু। রেগে যাবো কেন? তোমরা তো কেউ আমার কথা শুনতেই চাইছো। বলে তো তোর কথা শুনবো বলে ফোন করে তোকে ডেকে আনলাম, তোর কথা শুনবো না? বল। ও দিদি, লিস্টটা দেখাই। হ্যাঁ দেখা। লিস্টি করেছে, এটা দেখো। ওনার কথা নাকি শোনা হচ্ছে, এনে দেখ। এর চেয়ে কমে আর হলো না বলো। কিছু কিছু লোককে তো বলতে, তোমার দাদার আবার তাতেও ঘোর আপত্তি। ওসব নিয়ে একদম ভাবিস না তো তোরা। আমি সন্দীপকে ঠিক রাজি করিয়ে দেবো। সে তুমি পারবে, আমি জানি। ছেলে তো তোমারই বেশি নেয় ওটা। ঠিক আছে, তাহলে তোমাদের কথা শেষ তো, হয়ে গেছে তো। তোমার শেষ কি? এই দেখো শেষ কি, বাবা কথাতে আছে লাখ কথার কমে বিয়ে হয় না বলে দিচ্ছে শেষ। তুমি কি বলার আছে বলো। না আমি বলছি অপু, তুই কি বলতে চাস সেটা বল না। বল। দেখো, আমি তোমাদের প্রথম থেকেই বলছি যে আমাদের বোনেদের দাদার উপর একটা দায়িত্ব আছে। আমাদের বিয়ে হয়ে গেছে বলে ভেবো না যে দাদার উপর আমাদের কোনো দায়িত্ব নেই, আর আমরা শ্বশুর বাড়িতে চলে গেছি বলে দাদার উপর আমাদের কোনো অধিকার নেই। হলো দা, হলো। এই কথা আমি বললুম ওকে? আমি তোকে এই কথা কখন বললুম রে? হ্যাঁ না, মুখে বলনি, কিন্তু যা বলছো তাতে তার মানে এটাই দাঁড়াচ্ছে। অপু আমি বলছি কি, দেখো মা, আমরা ভাই বোনেরা সবাই একসঙ্গে ছোটবেলা থেকে এ বাড়িতে বড় হয়েছি। সুখ দুঃখ সব একসঙ্গে ভাগ করে নিয়েছি। আর মাথার উপর ছিলে তোমরা। আর কাকা আমাদের সবার উপর একেবারে বটগাছের মতো ছায়াদান করে গেছে সারা জীবন। যদি এই সময় দাদার বিয়ের সময় আমরা সবাই সে দায়িত্ব ভাগ করে না নিতে পারি, তাহলে এ বাড়িতে একসঙ্গে আমরা বড় হলাম কেন বলো? ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন শুধু সময়ের অপেক্ষা। কি হলো, আপনি লজ্জা পেলেন দোয়েল? তো লজ্জার কি আছে, তো আনন্দের ব্যাপার। জান, একবার ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে এক মহিলা তো চেক ইন করে ভেতরে ঢুকছেন, এক পুলিশ, মানে অ্যাডভান্স স্টেজ আর কি, এক পুলিশ গিয়ে তাকে হেল্প করতে চাইলো, কিন্তু সেই মহিলা হেল্প নিলেন না। কি বললেন জানেন? কি বললেন? বললেন যে ডোন্ট হেল্প মি, আমি নিজেই পারবো, বিকজ আই এম প্রেগনেন্ট। তাহলে বুঝতে পারছেন নিজের এই অবস্থাকে ওই মহিলা কত প্রাউডলি জাহির করলেন। এবার বলুন এটা লজ্জার না গর্বের ব্যাপার? না, এবার ওনার কথার উত্তর দাও। বেশ গুছিয়ে কথা বলতে পারেন তো আপনি। অবজেকশন, অবজেকশন। ডাক্তারদের কিন্তু কথা কি করে বলতে হবে সেটা শিখতে হয়, কারণ ডাক্তারদের কথার প্রভাব যদি রুগীদের মনের উপর না পড়ে তাহলে রুগীরা কেন ডাক্তারের কাছে ছুটে যাবে? আচ্ছা তাই বুঝি। তাহলে আপনি বলতে চাইছেন যে চিকিৎসার কোনো দাম নেই? আচ্ছা রুদ্র, আপনারও কি তাই মনে হয়? কি মনে হয় জানি না, তবে একটা জিনিস কিন্তু আমার মনে হচ্ছে। বল। দোয়েল বোধহয় আপনার সঙ্গে ঝগড়া করার উদ্দেশ্যে এসছে, যদিও সেটা কিন্তু আমার জানা ছিল না। মোটেই না। বলুন ডক, কি বুঝছেন? নো প্রবলেম, নো। কি হলো, এটা আবার কি বাদালেন? এটা আবার কি করে হলো? আরে কিচ্ছু না। না কিছু নয় তো বুঝতে পারছি, কিন্তু কাটলো কি করে? আরে একটা সামান্য ব্যাপার, এটা নিয়ে এত টেনশন করার কিছু হয়নি। দেখুন আমি ডাক্তার, আমাকে তো আপনার বলতেই হবে। আসলে সেদিন তোমার
দেখুন, এবার থেকে একটু সাবধানে চলাফেরা করবেন, হ্যাঁ, একটু সতর্ক থাকবেন। মনে রাখবেন যে এখন কিন্তু আপনি আর একা নন। ডক, আপনি একটু ওকে বোঝান তো। এখন কি ছেলে মানুষই করার সময়? এখন তো একটু সাবধানে চলতে হবে, তাই নাকি? প্লিজ ডোন্ট গেট এক্সাইটেড। আরে আমি তো আছি। এরপর নিশ্চয়ই দোয়েল নিজের প্রতি আরো বেশি যত্ন নেবে। আর কি করবেন আর কি করবেন না সেটা আমার ওই লিস্টে আছে। দেখে নেবেন। কি মনে থাকবে? আচ্ছা, মনিটরিং কিন্তু আপনি যেমন করছেন তেমন করবেন। আর প্রবলেম যতটুকু আছে অ্যাডভাইস ফলো করুন, সব ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস ডক্টর। Good days are coming. আর কতদিন যেভাবে থাকতে হবে কে জানে। কি ভাবে আমাকে? এই নিয়ে 3 দিন হলো রোজ একই কথা বলে, কাল তোমার টাকাটা দিয়ে দেবো। সে কাল আর ওনার হয় না। কি হয়েছে? আজও টাকা দেয়নি তোমাকে? কি করে দেবে? আজ তো সে বুঝেই আসেনি। ও, তাহলে একটা ফোন করে দেখো কি বলে। কেন আমি ফোন করতে যাব? আমার যেমন দায়িত্ব ওনার কাজটা ঠিক মতো করা, তেমনি ওনারও তো দায়িত্ব আমার টাকাটা ঠিক সময় দেয়া। রাই এসব ক্ষেত্রে যুক্তি খাটে না। টাকাটা তো তোমার দরকার না, তাই ওনার বাড়ি গিয়ে হোক ফোন করে হোক টাকাটা তোমাকেই আদায় করতে হবে। জানি, কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি ওই চাকরি আমি আর করবো না। এই কথা আমি ওর মুখের উপর বলে দিচ্ছি। তুমি এই কথাটা, সেই জন্যই তোমাকে টাকাটা দিচ্ছে না। এ কি জয়দি, এগুলো কি? আজকে মাইনে পেলাম তাই ভাবলাম। না না, এটা তুমি ঠিক করো না। কেন বলো তো? দেখো জয়দি, তুমি আমাদের কাছে আছো, আর তুমি যদি আমাদের জন্য, সেটা কি ভালো রাখা বলো? ওভাবে বলছো কেন রাই? আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য। আমার বিপদের সময় তোমরা আমার পাশে এসে দাঁড়িয়েছো, আর তোমাদের জন্য আমি এটুকু করতে পারবো না? অপু, শোন। ডাকছিলে? বলো। হ্যাঁ, মানে তো তাড়া আছে, রাত হয়ে গেল, আমার বাড়ি যেতে হবে তো। আরে বাবা বলো না, কি বলবে? না না, বলবো কি, ওই তোর দাদার বিয়ের ব্যাপারেই বলছিলাম আর কি। এক্ষুনি তো মা কাকিমা সবার সাথে কথা হলো, আমি দোয়েলকেও ফোন করে নেবো। ওই নিয়ে তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা আমরা ঠিক করে ফেলবো। আমি ওসব নিয়ে চিন্তা করছি না। আমি তো জানি যে তোরা বোনেরা তোদের দাদাকে কতটা ভালোবাসিস। তো আমার দুশ্চিন্তাটা একটা অন্য ব্যাপার নিয়ে। দুশ্চিন্তা কেন কাকা? ওই তোর দাদার চাকরির ব্যাপারে কোনো কথা হয়েছে? চুপ করে আছিস কেন মা? এটা নিয়ে আমি এতটাই দুর্ভাবনার মধ্যে আছি যে কি বলবো। তোর কাকিমা সেসব দেখে শুনে বললো যে তুমি এত চিন্তা করো না, অপু সব জানে, অপু সব ঠিক একটা ব্যবস্থা করবে। তাই বলছিলাম যে কিরে, কিছু হয়েছে? না না, কি আবার হবে? আমি ভাবছিলাম দাদার বোধহয় আর কয়েকটা দিন পরে জয়েন করাই ভালো, তাই না? হ্যাঁ, সে তো ঠিকই। মানে কেসটার রায় না বেরোনো পর্যন্ত ওরা তো অফিসিয়ালি ওকে জয়েন করতে নাও দিতে পারে। আমাদের বোধহয় সেটাই ব্যবস্থা করা উচিত কাকা, যে কত তাড়াতাড়ি দাদার জামিনটা হয়ে যেতে পারে, কেসটা মিটে যেতে পারে, তাই না? সেটা তো দেখ আমাদের হাতে নেই। এইসব কেসের ফয়সলা হতে হতে যে কত দেরি হয় কে জানে। ততদিন যে আমাদের সংসারটা কিভাবে চলবে সে তো জানি না।
তার উপর আবার এই তো সামনে বিয়ে, একটা নতুন মেয়ে আসছে বাড়িতে। এই তুমি এত ভেবো না তো কাকা, দেখো সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। অপু, মানে একটা কথা বলবো, তুই কিছু মনে করিস না। তুই মিস্টার দেবরায়কে একবার বল না দাদার চাকরির ব্যাপারে। না কাকা, কেন আমরা সারা জীবন শুধু অন্যের দয়া নিয়ে চলবো বলতে পারি? হ্যাঁ, ঠিকই তো বলেছিস, ঠিকই তো বলেছিস। না থাক থাক থাক, ওনাকে নিয়ে বিরক্ত করার কোনো দরকার নেই। আমি দেখছি কি করা যায়। কিছু মনে করো না বৌদি, এই নার্সিং হোমের সাথে আমাদের সবার, বিশেষ করে বাবার একটা রেপুটেশন জড়িয়ে আছে। আর সেখানে একজন বিচারাধীন স্টাফকে রেখে আমরা অন্য স্টাফদের মধ্যে বিতর্ক ছড়ানোর স্কোপ দিতে পারি না। পঞ্চুটা কখন আসবে বলতো? সেই কখন পুজো দিতে গেছে। মায়ের মন্দিরে প্রচন্ড ভিড় বস। তাছাড়াও আশীর্বাদী ফুলটা মায়ের পায়ে ঠেকিয়ে আনবে বলেছে। আইয়া হয়তো একটু ফুটেজ কাটছে মালটা। বস, আমি একটু বেরিয়ে দেখবো নাকি? কেন? তুই গেলে কি ও একেবারে তাড়াতাড়ি চলে আসবে নাকি? চুপচাপ দাঁড়িয়ে থাক। এই, কি ভিড়, সবাই নাকি মায়ের পায়ে পুজো দেবে। দে দে ফুল দে, ফুল দে। এই নাও বস। দাঁড়া দাঁড়া। জয় মা, মা গো। ভালো করে পুজো দিয়েছিস তো? হ্যাঁ বস, এই সুবীর পান্ডাকে আমার কথা বলেছিলি? তুমি যা যা বলেছিলে ঠিক ঠিক বলে দিয়েছি। তোমার প্ল্যানটা যাতে ঠিক মতো হয় সেই মতো পুজো দিয়েছি। বাহ বাহ। দাঁড়া, সবাইকে দে, সবাইকে দে, সবাইকে ফুল দে। আচ্ছা বস। জয় মা। দে, পঞ্চুকে দে। একটা কথা ভালো করে মনে রাখিস তোরা, এটাই কিন্তু তোদের লাস্ট চান্স। একটু এদিক ওদিক হলেই না চারপাশে একেবারে কালো বর্ডার পড়ে যাবে। যা, নিজেরা সব ঠিকঠাক করে নে কে কি করবি। আমি চাই সব প্ল্যান মতো হবে। ওই সন্দীপকে আমি এবার দেখে নিতে চাই। বড্ড বার বেড়েছে ওর। আমার মুখে মুখে কথা। আজ তোমায় জবাব দেবার সময় এসেছে বাবা সন্দীপ। তৈরি থাকো, তৈরি থাকো বাছাধন। দাসটা কিন্তু এখন আমার হাতে। তোমার মরণ কেউ ঠেকাতে পারবে না। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। কৃষ্ণ তো ঠিকই বলেছে। কি বলেছে? যাবার আগে আমাকে চুপি চুপি বলে গেল, চুইদিকে একদম বিরক্ত করো না। গল্প করলে নাকি রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। বাবা, কৃষ্ণর দেখছে আমার রান্নার সম্বন্ধে বেশ ভালোই ধারণা। যত ভালো ভাবছো না ওকে, ও কিন্তু অত ভালো নয়। ও আস্ত একটা পাজি। কে পাজি রে রায়? কাকে পাজি বলছিস? কে পাজি? বসুন কাকিমা। কে আবার হবে? আপনার আদরের কৃষাণু। কেন রে, আমার আদরের কৃষ্ণটাকে পাজি বলছিস কেন? হ্যাঁ রায়, কি সুন্দর গন্ধ উঠছে না? না না, তেমন কিছু না। মেয়ের হাতের গুণ আছে বলতে হবে, বল। এই কথাটাই তো যাবার আগে কৃষাণু বলে গেল। ও, সেই জন্য তুমি আমার কৃষ্ণকে পাজি বলছিলে? কাকিমা, চুইদি আজকে খিচুড়ি রান্না করেছে, আপনি কিন্তু এখানেই খাবেন। না রে মা, আজ আমি খেতে পারবো না, আজ আমার ব্রত আছে। তবে মেয়ের যে হাতের গুণ আছে সেটা আমি ঘরে বসেই টের পাচ্ছিলাম। জানেন তো কাকিমা, চুইদি কত ভালো ভালো রান্না করতে পারে। এবার তুমি থামবে রায়? তারপর যদি রান্নাটা খারাপ হয় তখন আমার অবস্থাটা কি হবে বলো তো? কিচ্ছু হবে না,
ওর হাতের গুণেই দেখবি সকলের মন তুই জয় করে নিয়েছিস। জানো তো দিদি, কাকিমাও খুব ভালো রান্না করতে পারে। কৃষাণ তো বলে কাকিমার হাতের ডাল নাকি অমৃত, শুধু ডাল দিয়ে সব ভাত খাওয়া যায়। ভগবান ওইটুকুই আমাকে দিয়েছেন রে। এভাবে কেন বলছেন কাকিমা? আপনার জন্য কোনো গুণ নেই। জানো তো দিদি, কাকিমা খুব ভালো আচার দিতে পারে, বড়ি দিতে পারে, রোগী সেবা করতে পারে। বল বল বল, বলে যা, আর কি জানিস বল। রায় কিন্তু আপনার সম্বন্ধে আমাকে সব বলেছে। সব বলেছে না, একটা কথা কিন্তু বলেনি। কি কাকিমা? আমি কিন্তু খুব ভালো ঝগড়া করতে জানি। হ্যাঁ রে রাই, জুঁয়ের বিয়ের আগে কিন্তু বাড়ির কাজে একটু হাত দিতে হবে। পেছনের পাঁচিলটা ভেঙে গেছে, উঠোনটা সারাতে হবে, পারলে একটু বাড়িটাও রং করিয়ে নেবো। মেয়ের বিয়ে বলে কথা, বল। আশ্চর্য, তুমি আমাকে জানাবে না? একটা সামান্য ব্যাপারকে এত কেন গুরুত্ব দিচ্ছ রুদ্র? দোয়েল, তোমার কাছে এটা সামান্য ব্যাপার হতে পারে, আমার কাছে নয়। আর ডক্টর শতপথী যদি নোটিস না করতেন তাহলে আমি জানতেই পারতাম না। এটাতে জানানোর কি আছে এমন? দেখো দোয়েল, বারবার এক কথা বলো না। আগে স্বীকার করো যে তুমি ভুল করেছো, তারপরে অন্য কথা বলো। ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এরকম করব না। ভবিষ্যতে যা হবে সব তোমাকে জানাবো, ঠিক আছে? কমেছে রাগ? একটু সিরিয়াস হও না দোয়েল, এটা একটা ক্রুশিয়াল টাইম। এখন আমরা কোনো রিস্ক নেব না। বললাম তো ভুল হয়ে গেছে। না না দোয়েল, আরেকটা ব্যাপার আমি নোটিস করছি যেটা আমার একদম ভালো লাগছে না। উফ, তুমি কেন এত এক্সাইটেড হচ্ছ রুদ্র? দেখো, আমি মীরামাকেও বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বলতে পারছি না। আর এভাবে ইগনোর করাটা ঠিক আছে, শান্তি শান্তি, মাথা ঠান্ডা করো, তারপরে চিন্তা ভাবনা করে কথা বলো, কেমন? দেখো, আর চিন্তা ভাবনা করার কোনো সময় নেই। আমাকে যা করতে হবে এক্ষুনি এই মুহূর্তে করতে হবে। আরে আরে শোনো,